মৌটুক্স কিচেন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমার এই রেসিপিটির নাম হলো ম্যাঙ্গো ফালুদা। আজকের এই ম্যাঙ্গো ফালুদাটা ভীষণই সুন্দর লাগবে বাচ্চাদের কাছে, আর আপনাদের বাড়ির বড়দের কাছেও এটা বেশ ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে এই ইজি রেসিপিটা কি করে বানাতে হয় সেটা দেখে নিয়ে চলুন। তো ফালুদা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে ঘন দুধ বা এভাপোরেটেড মিল্ক, যেটা আমি বাড়িতেই বানিয়ে নেব। তার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো আমি এখানে ঢালবো 2 প্যাকেট দুধ, মানে 1 লিটার টোটাল আমি দুধের ভিতরে ইউজ করব। আর এটা কিন্তু ফুল ক্রিম বা ফুল ফ্যাট মিল্ক ইউজ না করলেও চলবে, আমি যেমন নর্মাল মিল্কই কিন্তু আজকে ইউজ করছি। আর এটাকে একদম লো আঁচে রেখে কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। তো এটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। তো চলুন সেই ভাগে আমি আরেকটা জিনিস বানিয়ে নিই। এখানে নিলাম আমি 1 কাপ পরিমাণে জল, আমি আরও 1 কাপ জল নিয়ে নিচ্ছি। টোটাল আমি 2 কাপ পরিমাণে জল ইউজ করছি। আর এখানে নিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। আমি আজকে নর্মালি জেলি বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু প্যাকেটের যে জেলিগুলো পাওয়া যায় সেগুলো বানাতে পারবেন। আমি এখানে আগার আগার পাউডার ইউজ করছি। এখানে আমি আগার আগার পাউডারটা ইউজ করছি। কিছুটা পরিমাণে জল নিয়েছি একটা বাটির ভেতরে। তো তার ভেতরেই আমি এই আগার আগার পাউডারটা ইউজ করব। চাইলে আপনারা জেলিটিনি ইউজ করতে পারবেন। আমি এখানে টোটাল 1 টিস্পুন নিয়ে নিচ্ছি এখানে আগার আগার পাউডার। তো এটাকে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই মিশ্রণটার ভেতরে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় থাকবে লো টু মিডিয়ামে, হাইতে দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যেটা। এখন এর ভেতরে অ্যাড করে দেবো আমি প্যাভিলনের ফুড কালার। এখানে আমি ম্যাঙ্গো ফুড কালার ইউজ করছি ফার্স্টে, তারপরে ম্যাঙ্গো ফ্লেভারও ইউজ করেছি আর কি, মানে ইয়েলো ফুড কালার আর ম্যাঙ্গো ফ্লেভার ইউজ করছি এটাতে আমি। আপনারাও চাইলে অবশ্যই কিন্তু বাড়িতে ভাবে জেলি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর যদি না চান সেক্ষেত্রে অবশ্যই প্যাকেটের জেলিগুলোও বানিয়ে নেওয়া যাবে খুব ইজিলি। তো আমি এখানে 2টো বাটি নিয়ে নিয়েছি। তো বাটির ভেতরে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। তো নর্মালি আমি রেখে দেবো 10 মিনিটের জন্য, তারপর ফ্রিজে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু জেলিটা একদমভাবে সেট হয়ে যাবে। তো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নস্টার্চও দিতে পারবেন। তো এখানে আমি এর ভেতরে অ্যাড করে দিলাম জল 1.5 কাপ পরিমাণে। তো আমি এখানে আরেকটা বাটিতে আরেকটা সাইডে আমি এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি বেসিল সিডস। এটা আপনারা এইভাবে প্যাকেটের ভেতরে কিনতে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু এটা ইউজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, চাইলে স্কিপ করে যেতেই পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে মিশ্রণটা আগে রেখেছিলাম তার ভেতরে 1/4 কাপ পরিমাণে চিনি। আর এর ভেতরে একদম সামান্য পরিমাণে লবণ আমি অ্যাড করেছি। আর এটাকে এখন ভালোভাবে নাড়তে নাড়তে থাকতে হবে। এটাকে একদমই নাড়া বন্ধ করা যাবে না। এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা একদম কমপ্লিট হয়ে যাবে। আস্তে আস্তে আপনারা এর ভিতরে পরিবর্তন আসতে দেখতে পারবেন। তো এটাকে সুন্দরভাবে নাড়তে চাড়তে থাকছি এরকমভাবে, যেন এর ভিতরে কোনো রকমের লাম্পস না তৈরি হয়। তো এখানে ভালো করে দেখতে পাচ্ছেন এরকম একটা পর্যায়ে চলে এসছে এটা এখন। তো 5 মিনিট পর আমি এরকম একটা পর্যায়ে চলে নিয়ে এসেছি এটাকে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে ভালো করে নাড়তে হবে এই সময়টা। আরও কিছুক্ষণ আমাদের সময় অপেক্ষা করতে হবে, যখন এরকম কিছুটা টেক্সচার হয়ে যাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো সেই অবস্থা আমি এটাকে একটা সুন্দর মোল্ডের ভিতর নিয়ে নিচ্ছি। এই মোল্ডগুলোকে আপনারা কিনতে পেয়ে যাবেন। এটা হচ্ছে চানাচুর মেকার। তো আপনারা এটা অনলাইনে পেয়ে যাবেন বা দোকানেও পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু এই জিনিসটা দিয়ে এটা বানাতে হবে। একদম বরফ ঠান্ডা জল আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তার ভেতরে আমি এটাকে ভালো করে দিয়ে দিলাম। এই নুডলটা বানানোর জন্য কিন্তু অবশ্যই এটা লাগবে। আর এখন আমি নিয়ে নিয়েছি 2টো আম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাকা আম নিয়েছি 2টোই। আপনারা অবশ্যই পাকা আমই নেবেন। তো এখনও কিন্তু বাজারে পাকা আম অ্যাভেলেবেল আছে। আর এখন তো সারা বছরই অ্যাভেলেবেল থাকে, সারা বছরই আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। তো এখন আমি আমটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এমনভাবে আমি কেটে নেব আমটাকে খুব সুন্দরভাবে স্লাইস করে। আর এদিকে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আলাদা করে, যেটুকু আমার লাগবে ঘন করা দুধটা। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমুলের মিঠাই মেট। আমি কিছুটা পরিমাণে দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এর একদম কম পরিমাণে দিয়েছি, মোটামুটি ওটা হতে পারে 1/3 কাপ পরিমাণে। তো এর ভিতরে আমি আমের পাল্প দিয়েছি কিছুটা পরিমাণে 1/3 কাপের মতন। তো এরপরে আমি ওটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম একটা সাইডে। এখন আমি 4টে গ্লাস নিয়েছি। এর ভেতরে ফার্স্টেই যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এরপরে এর ভেতরে আমি অ্যাড করে দেবো একে একে আমার আরও যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে। যেমন ওই যে নুডলটা আমি বানিয়েছিলাম সেই নুডলটা আমি দিয়ে দেবো এর ভেতরে। আরও দিয়ে দেবো যে বেসিল সিডসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা একদম ফুলে ফেপে উঠেছে। তো সেটাই আমি প্রত্যেকটার ভিতরে অ্যাড করে দেবো খুব সুন্দর করে। তো এর ভিতরে আমি জেলিও অ্যাড করে দিচ্ছি, যে জেলিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের। তো সেই জেলিটাই আমি এখন এর ভিতরে অ্যাড করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরপর জিনিসগুলোকে অ্যাড করতে পারবেন।
তো আমি এখানে প্রত্যেকটা গ্লাসে এই ম্যাঙ্গো ফ্লেভারের জেলিটা অ্যাড করে দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছিলো, এই জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে এভাবে জেলি বানিয়ে নিতে পারবেন। তো আমি এর ভেতরে বাকি দুধটাও এর ভেতরে ঢেলে দিচ্ছি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ইউজ করছি, চাইলে আপনারা ম্যাঙ্গো ফ্লেভারেরও ইউজ করতে পারবেন। অবশ্যই কিন্তু আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তো আমি অবশ্যই করে প্রত্যেকটা গ্লাসে আইসক্রিম দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিচ্ছি রিয়েল আম বা রিয়েল ম্যাঙ্গো। তো আমি এর ভেতরে আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ স্বাদটা অনেকটা গুণে বেড়ে যাবে, সেই কারণেই আমটা এর ভেতরে দেওয়া হচ্ছে। তো আপনারাও চাইলে এর ভেতরে আমটা দিতে পারবেন বা স্কিপও করে যেতে পারেন। তো আমি একদম রেডি হয়ে গেছে আমার এখানে ম্যাঙ্গো ফালুদা। তো আপনারা এইভাবে ভালো করে একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নেবেন। তো তারপরেই আর কি, এনজয় করুন ফালুদা। তো বন্ধুরা, আমি আশা করবো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইকও করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।